সরকারের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ার মাধ্যমে। তারেক রহমান সরকারের এই সফরের মাধ্যমে ঝুলে পড়া বিনিয়োগ বা ঝুলে পড়া শ্রমবাজারকে চাঙ্গা করার জন্য কাজ করবে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়াতে থাকে মালয়েশিয়া বাংলাদেশের একটি অন্যতম বড় শ্রমবাজার এবং এই শ্রমবাজারকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশির বেকার যুবক মালয়েশিয়া আসে। যদিও দীর্ঘদিন বৈধ চ্যানেলে মালয়েশিয়ায় শ্রমশক্তি আসা বন্ধ রয়েছে, সেই বন্ধ থাকা বাজারকে আবারও পুনরায় খুলে দেওয়ার জন্য তারেক রহমানের সরকার কাজ করবে বলেই প্রত্যাশা মালয়েশিয়ার প্রবাসীদের। এবং একই সাথে মালয়েশিয়ায় যেসব প্রবাসীরা আসেন দালাল চক্করের খপ্পরে পড়ে সর্বস্ব বিক্রি করে, তারা কিন্তু এসে পুলিশ হেফাজতে গিয়ে জেল খেটে সব হারিয়ে বাড়ি ফিরে যায়। এবং বাংলাদেশ মালয়েশিয়া যেসব প্রবাসীরা আসে তারা চায় যে এসব অবৈধ চ্যানেলে মালয়েশিয়া যাতে আসতে না হয়, বৈধভাবে যাতে মালয়েশিয়ায় এসে শ্রমবাজারকে আরও সমৃদ্ধ করতে পারে, সেটি কিন্তু চায় এই দেশে আসা প্রবাসী এবং বাংলাদেশে থাকা বহু প্রবাসী প্রত্যাশীরা। মূলত মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে আসা শ্রমিকদের অনেক চাওয়া রয়েছে। কিছু বিষয় আজকে আসবে। আজকে বাংলাদেশ সময় 2:45 মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের, এবং এই সফরে অন্তত 28 জন তার সফরসঙ্গী হওয়ার কথা রয়েছে। এবং রাত মালয়েশিয়ান সময় 8:45 তার নামার কথা রয়েছে কুয়ালালামপুরে, এবং সেইখান থেকে একে অনানুষ্ঠানিক অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা রয়েছে। সেটি এই বুকিত বিন্তানেই, যেটি মালয়েশিয়ার প্রবাসী অর্থাৎ এই এখানকার বিএনপি নেতাদের সাথে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেটি মতবিনিময় হতে পারে বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। এবং আগামীকাল মূলত মালয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশ সরকারের বেশ কিছু চুক্তি হওয়ার কথা রয়েছে। সেইখানে এই ঝুলে থাকা শ্রমবাজারকে নিরসনে কাজ করবে সরকার, এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। এবং এই 2 দিনের মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন চীনে। চীনের 2টি বাণিজ্যিক সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে এবং শেষে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকের কথা রয়েছে। তবে 2 দেশ মিলিয়ে অন্তত 15টি চুক্তি, সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। অনেক বিষয় আসবে এবং এই 2 দেশের সাথে শুধুমাত্র শ্রমশক্তি মালয়েশিয়াই নয়, চীনেও আসলে তারা যেটি করতে চায় সেটি হচ্ছে বিনিয়োগে। বাংলাদেশে যেহেতু দীর্ঘদিন একটি সরকার ছিল এবং তাদের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে পতন হয়েছে, এবং সেই কারণে বাংলাদেশের বিনিয়োগে একটি ভাটা পড়েছিল। সেই বিনিয়োগ এবং বাংলাদেশকে বিনিয়োগের সমৃদ্ধ করতে এবং বেশ কিছু প্রকল্পের কথা শোনা যাচ্ছে এরই মধ্যে। সেসব প্রকল্পে হয়তো অর্থায়নের জন্য চীনের সরকারের কাছে হয়তো সেই বিষয়গুলি উঠে আসবে এবং কিছু বড় বড় প্রকল্পের অনুমোদন এমওইউ স্বাক্ষর হওয়ার কথা রয়েছে চীন সফরের মাধ্যমে। মালয়েশিয়ার বুকিত বিন্তান থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর।